উমা উমা বলছিলাম, তুমি যদি ট্রিপে না যেতে চাও তাহলে আমি আলিয়া রুদ্রকে বলে দিচ্ছি। মানে ট্রিপে যে যেতেই হবে এটা তো কোনো রুল না। হ্যাঁ, এটা ঠিক যে আলিয়া রুদ্র চায় যে আমরা চারজন একসাথেই ট্রিপে যাই। মানে রুদ্র তোমার কথা ভেবেই ট্রিপটা প্ল্যান করছে। মানে আমাকে এসে বললো যে এই ট্রিপে গেলে উমা বৌদি ফ্রেশ ফিল করবে, উমা বৌদির ভাল লাগবে, তাই আমি এসব অ্যারেঞ্জমেন্টস করছি। তাও বুঝতেই তো পারো, মানে চারজন মিলে ট্রিপে যাব, হই হুল্লোড় হবে, মজা হবে সবার। কিন্তু কিন্তু উমা, আমি তোকে প্রেশারাইজ করতে চাই না, ফোর্স করতে চাই না। তোমার ইচ্ছে না হলে আমি স্ট্রেট আওয়ে ট্রিপটা ক্যান্সেল করে দিচ্ছি। সবকিছু কি নিজের ইচ্ছার উপর নির্ভর করে অভিমন্যু বাবু? মানে শুনলেন না মা কি বলল? আমি এখন এই বাড়ির বউ, এই বাড়ির ভালো মন্দর ব্যাপারেও তোমাকে নজর রাখতে হবে, না হলে আর এই বাড়ির যোগ্য বউ হয়ে উঠবো কি করে? মা, মায়ের কথাগুলো শুনে তোমার অভিমান হয়েছে, তাই তো? মা না না, মায়ের কথায় কি মেয়ের অভিমান করে? মারা তো সন্তানদের শাসন করবে। কিন্তু একটা কথাও খুব সত্যি জানেন, আমি ব্যান্ডেলের একটা গ্রামের মেয়ে, খুব সাধারণ। আমার তো এত কিছু পাওয়ারই কথা ছিল না। আমি তো সত্যি এত কিছুর যোগ্য নই। আমি হয়তো নিজের যোগ্যতার থেকে অনেকটা বেশি পেয়ে গেছি, কিন্তু শুধু কি পেলেই হবে? ফিরিয়েও তো দিতে হবে। এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে এত ভালোবাসে, আমাকে এত আপন করে নিয়েছে, সেই ভালোবাসাটাও তো আমাকে তাদের ফিরিয়ে দিতে হবে। তবে মা যে কথাটা বলল সেটাও সত্যি জানেন। আমি হয়তো এই বাড়ির চাল চলন, নিয়ম কানুনের সাথে নিজেকে ঠিক মানিয়ে নিতে পারিনি। কিন্তু আমার এই না পারাটা, আমার এই অক্ষমতাটাকে আমাকে কাটিয়ে উঠতে হবে অভিমন্যুবাবু। এই পরিবারটাকে আমিও যদি আলিয়ার মতো আপন না করে নিতে পারি, তাহলে কিসের একসঙ্গে ঘুরতে যাওয়া, কিসের আনন্দ, কিসের মজা? তাহলে কি আমি একসঙ্গে ঘুরতে যাওয়াটাকে মন থেকে উপভোগ করতে পারবো? বুঝতে পেরেছি, খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে তুমি কি ভাবছো। তুমি এটাই ভাবছো তো যে অভিমন্যু বাবু আপনি কি করে বুঝবেন যখন বাড়ির নতুন বউকে বাড়ির সবার সামনে এটা বলা হচ্ছে যে সে সংসারের সাথে মানিয়ে নিতে পারছে না। খুব খারাপ লেগেছে, তাই তো? হ্যাঁ বুঝেছি মা, আমার খুব খারাপ লেগেছে। কিন্তু তোমাকে একটা অ্যাডভাইস দেবো। দেখো মা, বাড়ির সবাইকে তুমি খুশি করতে পারবে না, মানে এটা পসিবল না মা। তাই তোমাকে বলছি, তুমি যদি এই ট্রিপে না যেতে চাও, আমি রুদ্রকে ক্লিয়ারলি বলে দিচ্ছি যে এই ট্রিপে আমরা যাব না। দেখো মা, আমার প্রিন্সিপালটা ভীষণ সিম্পল। তো আমার যেটা ঠিক মনে হয় আমি সেটাই করি। তখন হয়তো অনেকের সেটা ভালো লাগে না, কিন্তু সেটাই করা উচিত। হ্যাঁ এটা ঠিক যে রুদ্র তোমার কথা ভেবে ট্রিপটা প্ল্যান করছিল। রুদ্র আমাকে বলেছিল যে এই ট্রিপটায় গেলে উমা বৌদি মেন্টালি ফ্রেশ ফিল করবে। তো আমরা সবাই এটা জানি যে কয়েকদিন পর তোমার বাংলাদেশের সিরিজ আছে, অস্ট্রেলিয়া সিরিজ আছে, 15 দিনে ন্যাশনাল টিমের ক্যাম্প। তখন যদি তুমি মেন্টালি ফ্রেশ হয়ে আসো তাহলে কনসেন্ট্রেট করতে পারবে, ভালো খেলতে পারবে। সিম্পল। সেই জন্য এই ট্রিপটা প্ল্যান করা হয়েছে। তোমাকে প্রেশারাইজ করে আমরা কেউ কিছু করতে চাই না। তাই একটা সিম্পল কথা বলছি, মন থেকে খুশি থাকো, বি হ্যাপি ফ্রম ইনসাইড। আর তাছাড়া একটা কথা মনে রেখো, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। তাই এইসব কথা জাস্ট ভুলে যাও, শুধু নিজে ক্রিকেটে কনসেন্ট্রেট করো ব্যাটে আর বলে, ব্যাস। যাও মা, জিলে আপনি জিন্দেগি। বলছি যে আপনাকে একটা প্রশ্ন করব। করো। আপনি ঘুরতে যেতে চান তাই না? হ্যাঁ। মানে
আমার সাথে হানিমুনে যেতে আপনার ভালো লাগবে? একটা কথা সিরিয়াসলি বলছি উমা, তোমার সাথে না, পাশের বাড়ির স্বর্ণালীর সাথে আমি হানিমুনে যেতে চাই। কি কি না, কি বললেন আপনি? এটা কি বলবো? এই আপনি বাজে কথা বললেন। আমি বাজে কথা বলছি? তুমি বাজে প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছো। আমি বাজে প্রশ্ন হ্যাঁ, তুমি বাজে প্রশ্ন জিজ্ঞেস আরে, করছো। আমি কার সাথে যেতে চাইবো? তোমার আমি একটা ছেলে মানুষের মাথায় প্রশ্ন করে ফেলেছি। তুমি ছেলে মানুষ? হ্যাঁ, এরকম কিন্তু প্রশ্ন করবে আপনি আমাকে? এরকম উত্তর দেবেন? আরে, মানে কখন কি বলতে আপনি কিছু আরে, জানেন না কখন না? বলতে হবে মানে? এই স্বর্ণালীটা তো স্বর্ণালী কে মানে? স্বর্ণালী কে মানে? তো আগে কোনোদিন এই মেয়েটার নাম শুনিনি। এই মেয়েটা কে বলুন? কে? বিয়ের আগে আপনার কটা গার্লফ্রেন্ড ছিল? Girlfriend আর আমার? কার সাথে আপনি হানিমুনে যেতে চান? একটা আমাকে বলুন। innocent বাচ্চা না, 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 girlfriend কি? আপনার মনে কি আছে আরে, বলুন, আরে, আমাকে আরে, বলুন। কি? কার সাথে কার কাছে তো? honeymoon আরে যেতে বাবা, চুপ। প্লিজ চুপ। আমি তোমার সাথে হানিমুনে যেতে চাই দেবী। মানছি যে আগ বাড়িয়ে তোমার কাছাকাছি যাওয়া হয়নি, এখনো হয়তো একটা অস্বস্তি আমাদের মধ্যে কাজ করে, কিন্তু আমার যতদূর মনে হয় হানিমুনে গেলে একটু হলেও অস্বস্তিটা কেটে যাবে। আরে 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 আরে, আমার কথাটা শোনো। দেখো মা, তুমি আমাকে চেনো, আমি সব ব্যাপারে ভীষণ সিরিয়াস, তাই হানিমুনে গিয়ে কিন্তু আমি ভীষণ রোমান্টিক হয়ে থাকবো। তখন কিন্তু এইভাবে লজ্জা পেয়ে পালিয়ে গেলে চলবে না ওমা। বুঝলে? সারপ্রাইজ! শুধু সারপ্রাইজ বললে হবে? কি সারপ্রাইজ সেটাও বলতে হবে তো। ও হ্যাঁ, অভি ড্যাড ফোন করেছিল। আর কি বলেছে জানিস? বলেছে যে আমাদের এই পুরো এন্টায়ার ট্রিপটা ড্যাড স্পন্সর করবে। ইয়েস, মানে আমাদের যাওয়া আসা থাকা ঘোরা খাওয়া সমস্ত কিছু ড্যাড দেখে নেবে। আর এটা ড্যাডের তরফ থেকে আমাদের চারজনের জন্য একটা ছোট্ট উপহার। তাই তুই কিন্তু না বলতে পারবি না অভি। কিন্তু আলিয়া, প্লিজ অভি, দেখ ড্যাড নিজেই আসতো তোকে বলতে, কিন্তু আমি ড্যাডকে বারণ করলাম। আমি বললাম যে আমি অভিকে ঠিক বুঝিয়ে বলবো। অভি নিশ্চয়ই তোমার রিকোয়েস্ট রাখবে, তাই বলছি অভি প্লিজ না বলিস না। মানে আঙ্কেলের এইসব করার কি দরকার ছিল? আমি তো নিজেও এই ট্রিপটা অ্যাফোর্ড করতে পারতাম, তাই না? আরে বাবা, সে তো আমরা করতে পারতামই, কিন্তু বাবা মায়ের ব্লেসিংসটা এভাবে টাকার হিসেবে মাপাটা ঠিক নয়, তাই না? আলিয়া, আমি বলছিলাম কি, এই উমা শোনো, তুমি কিন্তু একটাও কথা বলবে না। দেখো আমাদের মধ্যে যা প্রবলেম ছিল সমস্ত মিটে গেছে, এখন আমরা বন্ধু। তাই আমি ঠিক করেছি আমরা দুজন মিলে হুল্লোড় করতে করতে বেড়াতে যাব, আর তারপরে সে খেলবো, একেবারে ফ্রেশ মাইন্ডে খেলবো। আচ্ছা তোদের দুজনকে কিন্তু আমি বলছি, আমি কিন্তু ড্যাডকে হ্যাঁ করে দিয়েছি। ছুটকি, ও ছুটকি, ছুটকি। হ্যাঁ মা বলো। ছুটকি বলো, বলছি যে এই প্রসাদটা আলাদা করে রেখে দে। হ্যাঁ, বাবার নামে দেয়া পুজো তো, কালকে যদি কাউকে পাই তাহলে সোমা আমার কাছে এটা পাঠিয়ে দেবো। ঠিক আছে। এই শোন শোন, বলছি ছুটকি, আজকে আজকে যখন পুজো দিচ্ছিলাম না, একটা ভারী অদ্ভুত ঘটনা ঘটলো জানিস। তখন থেকেই মনটা কিরকম অস্থির হয়ে আছে আমার। কি ঘটনা মা? কি হয়েছে আমাকে বলো। ভারী অদ্ভুত ঘটনা রে ছুটকি। এরকম ঘটনা আমার মনে আগে কখনো আসেনি। তুই তো এখন অনেক ছোট, জানি না বুঝতে পারবি কিনা।
তবে জানিস ছুটকি, এরকম ভাবনা না সত্যি বড় অদ্ভুত। তুমি বলো না মা, আমি ঠিক বুঝতে পারবো। জানিস ছুটকি, আজকে মন্দিরে ঠাকুরের সামনে যখন বসে বসে তোর বাবার কথা ভাবছিলাম, ঠাকুরের দিকে তাকিয়ে বলছিলাম, কেন কেন তোর বাবাকে আমার থেকে এত দূরে নিয়ে চলে গেল? কেন, কি করে এরকম ঘটনা ঘটাতে পারলে তুমি ঠাকুর? এত বড় সর্বনাশ কি করে আমার জীবনে তুমি ঘটাতে পারলে? কি করে আমাকে এরকম অসহায় করে দিয়ে মানুষটাকে তুমি আমার জীবন থেকে কেড়ে নিতে পারলে? ঠিক তখনই কি মা? ঠিক তখনই তখনই আমার মনের ভেতরটা না কিরকম অস্থির করে উঠলো। মনের ভেতরটা কিরকম নাড়া দিয়ে উঠলো। আমার মনে হচ্ছে আমার মনে হলো যে আমার ভেতর থেকে যেন কি বলে উঠলো, কে বলেছে তো সর্বনাশ হয়েছে। যা আজ তোর অঘটন বলে মনে হচ্ছে সেটা তো সাময়িক। যা হারিয়েছিস সেটা তো ফিরেও পেতে পারিস, আর যাকে হারিয়েছিস সে যদি কাল তোর সামনে এসে দাঁড়ায় তখন তুই কি করবি? এসব কি বলছো মা? বাবা ফিরে আসবে কি করে? না না, এ তো অসম্ভব। এসব অবাস্তব ভাবনা তুমি ভেবো না মা। বাবা আমাদের ছেড়ে চলে গেছে, আর এমন জায়গায় গেছে সেখান থেকে কেউ ফিরে আসে না মা, কখনো ফিরে আসে না। জানি 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 ফিরে আসে না, কিন্তু নিজের মনকে বোঝাতে পারছি না। আমি নিজে বুঝতে পারছি নিজের মনকে আমি বোঝাতে পারছি না। আমার মনে কিরকম যেন সংশয় হচ্ছে। সবসময় মনে হচ্ছে যে কেন আসতে পারে না, ফিরে আসতে পারে না। হ্যাঁ ছুটকি, একেবারেই কি ফিরে আসতে পারে না? একেবারেই কি অসম্ভব? বল না। আচ্ছা ছুটকি, পৃথিবীতে তো অনেক কিছু চমৎকার ঘটে, অনেক কিছু, তাহলে এই চমৎকারটা ঘটতে পারে না? এটা কি একেবারেই অসম্ভব? বল না, ফিরে আসতে পারে না? এই অসম্ভবটা সম্ভব হতে পারে না? বল না। তুমি শান্ত বল না ছুটকি, বল না। না না না, আমিও যাব। কতদিন বেড়াতে যাইনি, এবার ভাবলাম তোমরা বেড়াতে যাওয়ার প্ল্যান করছো, তাই আমিও তোমাদের সাথে যাব। কেন রে দিদি ভাই, আমাদের কেউ নিতে চাইছে না কেন? ননি ননি ননি, তুই বোঝ শোনা, এটা তো হানিমুন, এখানে শুধু কাপলরা যায়, তাই আমরা নট অ্যালাউড, বুঝলি? আচ্ছা ননি, আমি বলি কি, এই ট্রিপটা আমরা সেরে আসি, তারপরে না হয় একটা ভালো উইকেন্ড ট্রিপে সবাই মিলে এনজয় করবো কাছাকাছি কোথাও। না না না, আমি এই ট্রিপে ঘুরতে যাব যাব যাব। বারবার করে বারণ করা হচ্ছে, তাও কেন কথা শুনছো না ননি? আর একটা কথা তোমাকে বললে একবার কানে চায় না, তাই না? না না আলিয়া, ননি ওভাবে কথাটা বলতে চাইনি। ননি কিভাবে বলতে চেয়েছে আমি জানি না ঈশিতা বৌদি, কিন্তু ওকে তো বারবার বোঝানো হচ্ছে, বারবার বারণ করা হচ্ছে। আর ও তো বাচ্চা নয় যে কিছুই বোঝে না, তাই কাঁদবে, জেদ করবে, তারপর ওর কথা শোনা হবে। তুমি ছেলে মানুষ আলিয়া, ওকে আমরা বাড়ির সবাই এখনো বাচ্চার মতন ট্রিট করি। তুমি হয়তো এটা বুঝতে পারো না, তার মানে এইটা নয় যে তুমি ওর উপর এভাবে মেজাজ দেখাবে। ও মাই গড, মেজাজটা দেখিয়ে ঠিক করিনি মনে হচ্ছে। না না, আমার ইমেজ নষ্ট করা যাবে না। ননি, বাবা ভয় পেয়ে গেছে ননি, শুনে শুনে ভয় পেয়ে গেছে তুমি। বাবা ননি, আমি তো তোমাকে বকিনি ননি, একটু মজা করছিলাম। আচ্ছা কেমন চমকে দিলাম আমি তোমাকে? ভয় পায় না শোনা, ভয় পায় না। আচ্ছা শোনো না ননি, বলছিলাম যে আমরা যে জায়গাটায় যাচ্ছি না সেটা না তেমন ভালো না জানো তো, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি, আমি যে উইকেন্ড ট্রিপটা প্ল্যান করেছি সেখানে আমরা সবাই মিলে গিয়ে খুব মজা করব, খুব হাই হুল্লোড় করব। কি চলবে তো? হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি পিকনিক হবে সবাই মিলে, কি বলো? খুব মজা হবে, তাই না বল ননি?
না না, আমি কোথাও যাব না। আমি তো মজা করছিলাম, আমি তোমাদের সাথে যাব নাকি? আমি তো যাব না। এই দিদি ভাই শোন, বলছি আমরা ঘরে যাই। হ্যাঁ, আমার না অনেক পড়া বাকি আছে, সেটা শেষ করে দিই, আর তুই একটু হেল্প করে দিস আমার। হ্যাঁ চল চল। ননি দাঁড়াও, তুমিও দাঁড়াও। আচ্ছা আলিয়া, আমি বলছিলাম যে এই যে আমরা ঘুরতে যেতে চাইছি, সেটা তো আমরা আনন্দ করব বলে, তাই না? আর আনন্দ কিন্তু তখনই হয় যখন পুরো পরিবার আমাদের সাথে থাকে। মানে আমরা 4 জন গেলেও আনন্দ হবে, কিন্তু যদি বেশি বেশি লোকজন যায় তাহলে আনন্দ মজা সবটাই বেশি বেশি হবে, তাই না বলো? এমনিতেও তো বাড়ির কারোর কোথাও যাওয়াই হয় না, ঠাম্মি দাদু সবাই বাড়িতেই থাকে, আর বাড়িতে একটা এরকম পরিস্থিতি যাচ্ছে, তাই আমরা যদি সবাই মিলে ঘুরতে যাই তাহলে সবার মন ভালো হবে। চলো আমরা সবাই মিলে ঘুরে আসি। বাহ, এটা তো ফাটাফাটি প্ল্যান। না না উমা, আমাদের সবাইকে তোমাদের হানিমুনের মধ্যে ঢুকিও না, পরে না হয় দেখা যাবে। দিদি ভাই, পরে নয়, যা হবে এইবারেই হবে, আর এবারেই আমরা সবাই মিলে ঘুরতে যাব, ব্যাস। হ্যাঁ সবই বুঝতে পারছি উমা, কিন্তু কি বলতো, ওই যে আমি তোমাকে বলেছিলাম না, ড্যাড আমাদের 4 জনের ট্রিপটা স্পন্সর করছে, সো ড্যাড তো জানে যে আমরা 4 জন যাব, সেই মতোই ড্যাড ওখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আর কি। আলিয়া, টাকা পয়সার ব্যাপারে একদম ভাবিস না, মানে আমি আর রুদ্র ঠিক ম্যানেজ করে নেবো। কি রুদ্র? একদম, আমি রাজি। ডান ডান তাহলে, মানে প্ল্যানটা একই থাকছে কিন্তু উইথ আ টুইস্ট। শোনো না রুদ্র, আমি বলছিলাম কি, আলিয়া তুমি রাজি হয়ে যাও না প্লিজ। দেখো আমাদের ফ্যামিলির সঙ্গে তো আমি কখনো বেরোইনি, সবাই মিলে একসঙ্গে গেলে খুব মজা হবে, আমার তো ভেবেই খুব এক্সাইটিং লাগছে। প্লিজ রাজি হয়ে যাও আলিয়া। অভিদা, তোর বাবা, যে কারণে অভি উমাকে হানিমুনে নিয়ে যেতে চাইছিলাম, এত লোক গেলে সেই কাজটাই তো হবে না। কি করি আমি এখন, কি করে সামলাবো পুরো ব্যাপারটা? আচ্ছা তুমি এত টেনশন করছো কেন, মানে এত চিন্তা করছো কেন? আমরা সবাই মিলে যাবো, কত মজা হবে ভাবতে পারছো? আর আমি আছি তো, আমি সবকিছু অ্যারেঞ্জ করে দেবো। আমি তো এটাও ভেবেছি যে আঙ্কেল আন্টিকেও এটার মধ্যে ইনক্লুড করবো। তারপরে ফোন করি। হ্যালো আন্টি। উমা, উমা শোন শোন শোন, এদিকে। মা আবার ফোন করেছে। মা কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। কি বলছে? মা বলছে মন্দিরে পুজো দিতে গেছিল, আর গিয়ে ওখানে আমি জানি না। দে আমাকে মার সঙ্গে কথা বল। হ্যালো হ্যালো মা, মা কি হয়েছে? হ্যাঁ রে উমা, আমি যখন মন্দিরে গিয়েছিলাম, যখন ঠাকুরের সামনে বসেছিলাম না, মা এসব তুমি কি বলছো? মা বাবা আর কখনো ফিরে আসতে পারে না। ও মা, ও মা, মা এটা তো হওয়া সম্ভব নয়। মা মা তুমি বলো, এটা যদি হতো তাহলে তো সব থেকে বেশি আমরাই খুশি হতাম, তাই না?
কিন্তু মা, মানুষটা আর কখনো ফিরে আসবে না মা। বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে মা। ও মা, আমরা ওই দিনটা কি কখনো ভুলতে পারবো বলো? যেদিন ওই প্রাণবন্ত মানুষটা আমাদের বাড়ির উঠোনে চুপ করে শুয়েছিল, আমি কতবার বাবার পাশে বসে বাবাকে ডাকছিলাম না, ও বাবা কথা বলো, বাবা কথা বলো। বাবা আমার ডাকে সাড়া দেয়নি মা সেদিন। বাবার পাশে বসে আমি চিৎকার করে কাঁদছিলাম মা। কেন জানো? আমি ভাবছিলাম বাবা বাবা এক্ষুনি উঠে বসে বলবে, উমা মা তুই একদম কাঁদবি না, তুই জানিস না তুই কাঁদলে আমার কষ্ট হয়, আমার বুকটা ফেটে যায়। কিন্তু সেদিন আর বাবা আমাকে কাঁদতে বারণ করেনি মা। বারণ করেনি, কারণ বাবা না ফেরার দেশে চলে গেছে মা। সেখান থেকে আমাদের বাবা আর কখনো ফিরে আসতে পারবে না, কখনো না, ফিরে আসবে না। আচ্ছা কেন এমন হয় বলুন তো? কেন কোনো মানুষ একবার চলে গেলে আর ফিরে আসে না? কেন ফিরে আসে না? আচ্ছা আজকে মা আমাকে এখন যেটা বললো, সেটা তো মায়ের মনের ভুল না হয়ে সত্যিও হতে পারতো। আমার বাবা তো আরেকবার আমার কাছে ফিরে আসতে পারতো, তাই না? কিন্তু আমি জানি আমার বাবা আর কখনো ফিরে আসবে না, কখনো আসবে না। বাবা আর কোনোদিনও ফিরে আসতে পারবে না।